ঘুম হলো শারীরিক ও মানসিক ক্রিয়াকলাপ কমে যাওয়ার একটি স্বাভাবিক অবস্থা, যা শরীরকে পুনরুদ্ধার, স্মৃতি গঠন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। সুস্থ জীবনযাপনের জন্য ঘুম অপরিহার্য, কারণ এর অভাবে মনোযোগ, স্মৃতি, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং ডায়াবেটিস, হৃদরোগ ও স্থূলতার মতো স্বাস্থ্য ঝুঁকি বাড়ে। ঘুম কি? শারীরিক ও মানসিক অবস্থা। ঘুম হলো এমন একটি অবস্থা যেখানে আমাদের শরীর ও মনের সমস্ত ক্রিয়াকলাপ কমে যায়, চেতনা কিছুটা পরিবর্তিত হয় এবং সংবেদনশীলতা হ্রাস পায়। পুনরুদ্ধারের সময়, এই সময় শরীর কোষের ক্ষতিপূরণ করে, পেশি শিথিল করে, প্রোটিন সংশ্লেষণ করে এবং টিস্যু মেরামত করে। ঘুমের প্রয়োজন কেন? শারীরিক মেরামত। ঘুমের সময় শরীর ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামত করে এবং পেশি তৈরি করে। স্মৃতিশক্তি বৃদ্ধি। মস্তিষ্ক স্মৃতি প্রক্রিয়াকরণ করে এবং তথ্য সংরক্ষণ করে, যা স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা। ঘুমের সময় শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার কোষগুলো সচল থাকে এবং শক্তিশালী হয়, যা শরীরকে রোগ থেকে রক্ষা করে। মানসিক সুস্থতা। পর্যাপ্ত ঘুম মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ইতিবাচক চিন্তাভাবনা ও মানসিক নিয়ন্ত্রণে সহায়তা করে। হরমোনের ভারসাম্য। ঘুম হরমোনের মাত্রার পরিবর্তন ঘটায়, যা শরীরের বিভিন্ন কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। পর্যাপ্ত ঘুমের অভাব হলে কি হয়? শারীরিক দুর্বলতা। পর্যাপ্ত ঘুম না হলে শরীর ক্লান্তি বোধ করে এবং শারীরিক শক্তি কমে যায়। জ্ঞানীয় সমস্যা। মনোযোগ কমে যায়, স্মৃতিশক্তি দুর্বল হয় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যেতে পারে। স্বাস্থ্য ঝুঁকি। দীর্ঘস্থায়ী ঘুমের অভাবে স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। মানসিক প্রভাব। এটি বিষণ্ণতা, উদ্বেগ এবং অন্যান্য মানসিক সমস্যা কারণ হতে পারে। ঘুম কম হলে একটি নির্দিষ্ট ঘুমের রুটিন মেনে চলুন। ঘুমানোর পরিবেশ শান্ত ও আরামদায়ক রাখুন। ক্যাফেইন ও ভারী খাবার এড়িয়ে চলুন এবং মানসিক চাপ কমাতে মন-দেহ কৌশল অবলম্বন করুন। যদি সমস্যা চলতে থাকে, তবে একজন স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন। একটি নির্দিষ্ট ঘুমের রুটিন তৈরি করুন। প্রতিদিন একই সময়ে ঘুমোতে যান এবং ঘুম থেকে উঠুন, এমনকি ছুটির দিনেও। আরামদায়ক বেডরুম। আপনার শোবার ঘরটি অন্ধকার, শান্ত ও ঠান্ডা রাখুন। শোবার আগে কিছু অভ্যাস পরিবর্তন করুন। রাতে ক্যাফেইনযুক্ত পানীয়, নিকোটিন বা অ্যালকোহল পরিহার করুন। ভারী খাবার এবং উত্তেজনাপূর্ণ কাজ থেকে বিরত থাকুন।
ঘুমানোর আগে টিভি, মোবাইল বা ল্যাপটপ ব্যবহার না করার চেষ্টা করুন। শারীরিক ও মানসিক চাপ কমান। যোগব্যায়াম, ধ্যান বা অ্যারোমা থেরাপির মতো কৌশলগুলো মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে। দিনের বেলা হালকা ব্যায়াম করুন। নিয়মিত হালকা শারীরিক কার্যকলাপ ঘুমের মান উন্নত করতে পারে। প্রাকৃতিক ঘুমের সহায়ক: কলা, আনারস, চেরি বা অ্যাভোকাডোর মতো মেলাটোনিন সমৃদ্ধ ফল খান। হার্বাল চা বা ম্যাগনেসিয়াম যুক্ত খাবার গ্রহণ করুন। কখন চিকিৎসকের সাহায্য নেবেন? যদি উপরের পদ্ধতিগুলো অবলম্বন করার পরও আপনার ঘুমের সমস্যা চলতে থাকে, তাহলে একজন ডাক্তারের সাথে কথা বলুন। ডাক্তার আপনার ঘুমের সমস্যার কারণ খুঁজে বের করতে এবং প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারবেন। কোরআন ও হাদিস অনুযায়ী ঘুমের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ হলো: এশার পর তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া, ঘুমানোর আগে অজু করা ও বিছানা ঝেড়ে নেওয়া, বিসমিল্লাহ বলে ডান কাত হয়ে ঘুমানো, নির্দিষ্ট কিছু দোয়া পাঠ করা এবং আসরের পর বা এশার আগে ঘুমানো থেকে বিরত থাকা। এই নিয়মগুলো মেনে চললে ঘুম প্রশান্তিদায়ক ও নিরাপদ হয়, যা শারীরিক ও আত্মিক প্রশান্তির জন্য অপরিহার্য। কোরআন ও হাদিসের আলোকে ঘুমের আদব: ঘুমকে নিয়ামত হিসাবে দেখা। কোরআনে আল্লাহ ঘুমকে মানুষের জন্য ক্লান্তি দূরকারী ও প্রশান্তিদায়ক হিসাবে উল্লেখ করেছেন। এটি এক ধরনের নিয়ামত যা মানুষ সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে সাহায্য করে। হাদিস: এশার পর দ্রুত ঘুমানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতের পূর্বে ঘুমানো এবং পরে অতিরিক্ত কথা বলা অপছন্দ করতেন। ঘুমানোর আগে অজু করা: ঘুমাতে যাওয়ার আগে অজু করে নেওয়া একটি সুন্নত আমল। বিছানা ঝেড়ে নেওয়া: ঘুমানোর আগে বিছানা ঝেড়ে নেওয়া উচিত যাতে কোনো পোকামাকড় বা ময়লা না থাকে। ডান কাত হয়ে শোয়া: ডান দিক হয়ে ঘুমানো সুন্নত এবং শরীরের জন্য উপকারী। ঘুমানোর আগে দোয়া পড়া: ঘুমানোর সময় বিসমিল্লাহ বলে এবং নির্দিষ্ট কিছু দোয়া পড়ে শোয়া উচিত। আলো নিভিয়ে ও দরজা বন্ধ করে ঘুমানো: বাতি নিভিয়ে দরজা বন্ধ করে এবং খাদ্য পানীয় ঢেকে ঘুমানোর পরামর্শ দেওয়া হয়েছে। ক্ষমা করে ঘুমানো: রাতে ঘুমানোর আগে যদি সম্ভব হয় তবে সবাইকে ক্ষমা করে দিয়ে ঘুমানো উচিত। কখন ঘুমানো উচিত নয়? আসরের পর ঘুমানো। আসরের পর ঘুমানো মাকরুহ, কারণ এতে আকল বা জ্ঞান বিলুপ্ত হওয়ার আশঙ্কা থাকে। এশার আগে ঘুমানো। মাগরিব ও এশার মাঝামাঝি সময় ঘুমানো মাকরুহ। ঘুম না হলে ডাক্তারের পরামর্শ ছাড়া ঘুমের ঔষধ খাওয়া ঠিক নয়, কারণ এর কিছু ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া ও নির্ভরতা তৈরি হতে পারে। প্রথমে জীবনযাত্রার পরিবর্তন, যেমন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা এবং ক্যাফিন বা অ্যালকোহল এড়িয়ে চলার চেষ্টা করা উচিত।
যদি এই উপায়গুলো কাজ না করে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে, যিনি আপনার সমস্যার কারণ নির্ণয় করে সঠিক চিকিৎসা দেবেন। ঘুমের ঔষধ ব্যবহার নির্ভরতা। ঘুমের ঔষধ দীর্ঘমেয়াদী ব্যবহারে অভ্যস্ততা তৈরি করতে পারে, যার ফলে সেবনকারী এটির উপর নির্ভরশীল হয়ে পড়ে। ক্ষতিকর প্রভাব। ঘুমের ঔষধ নিয়মিত খেলে শরীরের নানা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। চিকিৎসকের পরামর্শ। ঘুমের ঔষধ সেবন করার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তার আপনার অবস্থা পর্যালোচনা করে সঠিক ডোজ এবং সময় নির্ধারণ করবে। ঘুম না হলে করণীয়। জীবনযাত্রার পরিবর্তন। স্বাস্থ্যকর খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম করা এবং মদ ও ধূমপান থেকে দূরে থাকার মতো অভ্যাসগুলো ঘুমের উন্নতি ঘটাতে পারে। মানসিক চাপ নিয়ন্ত্রণ। মানসিক চাপ বা উদ্বেগ ঘুমের একটি প্রধান কারণ, তাই চাপ কমানোর কৌশল অবলম্বন করা উচিত। যদি জীবনযাত্রার পরিবর্তন করার পরেও ঘুমের সমস্যা দূর না হয়, তাহলে একজন চিকিৎসকের কাছে যান। তিনি কারণ শনাক্ত করে সঠিক চিকিৎসা শুরু করবেন, যা জীবনযাত্রার পরিবর্তন বা থেরাপি হতে পারে। ঘুমের ঔষধ সেবনে মাথা ব্যথা, মাথা ঘোরা, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যা, ডায়রিয়া, বমি বমি ভাব, দিনের বেলায় অতিরিক্ত তন্দ্রাচ্ছন্নতা, স্মৃতিশক্তি কমে যাওয়া এবং ঔষধের ওপর নির্ভরতা সৃষ্টি হওয়া সহ নানা শারীরিক ও মানসিক সমস্যা হতে পারে। দীর্ঘমেয়াদী সেবন শরীরের জন্য আরো ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।